কারণ এবার হচ্ছে যারাই পাস করছে জেনুইন পাস, হ্যাঁ জেনুইন পাস, যারা ফেল করছে জেনুইন ফেল। না কারণ এখানে স্যার অনেক টিকটকার, কি এক সমস্যার মধ্যে আছি, তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার। কারণ গত বছর স্যার শিক্ষার মান ছিল অন্যরকম, সরকার চেঞ্জ হওয়ার পর আমরা দেখতেছি শিক্ষার মান স্যার পাল্টে গিয়েছে। সে যেন মানে পরীক্ষা দিয়ে পরের বছর উন্নত হতে পারে, মানে সে যেন 1 বছর 2 বছর পিছিয়ে না যায়। তারপর স্যার আমাদের দ্বিতীয়ত স্যার হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাস, এটা 2017 থেকে 18 সাল পর্যন্ত চলছিল ইসিকিউ এমসিকিউ বিষয়, পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলানো হয়। জি জি, কিন্তু আমরা দেখি অনেক স্টুডেন্ট সিকিউতে 47 বা 48 পায়, এমসিকিউতে 6 বা 7 পাস, 6 বা 7 পায়। এই স্টুডেন্ট দেখা যায় ফেল করে, 50 বা 55 মার্ক প্লাস পেয়েও এই স্টুডেন্ট ফেল করে। আমরা চাই যে স্যার 33 থেকে 35-এর ভিতর পেলে যাতে তাহলে ফার্স্ট মার্ক পায়। আর তৃতীয় নম্বর স্যার হচ্ছে আমাদের, তোমরা পলিসি চেঞ্জ করতে চাও, মানে কত পাইলে পাস হবে, আলাদা আলাদা পাস করলে আগে হইতো যে আলাদা আলাদা পাস করতে হইতো, এখন তোমরা চাচ্ছ যে ওভারঅল পাস করলেই পাস। এগুলো আগে দায়িত্ব ছিল। তারপরে স্যার আমরা চতুর্থ যে গত বছর কিভাবে ছিল স্যার, গত বছর 4 ছিল স্যার, কারণ গত বছর স্যার শিক্ষার মান ছিল অন্যরকম, সরকার চেঞ্জ হওয়ার পর আমরা দেখতেছি শিক্ষার মান স্যার পাল্টে গিয়েছে। কারণ কি গত বছর স্যার এরকম স্যার 15-16 বছর আপনারা দেখতে পাচ্ছেন বা লক্ষ্য করছেন যে এরকম কোনো মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো দেওয়া হয়েছে স্যার দেন যে গত বছর এত পাস ছিল, কারণ সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে পাস করায় দাও। 3 নাম্বার আমাদের যে দাবি, কারণ এবার হচ্ছে যারাই পাস করছে জেনুইন পাস, হ্যাঁ জেনুইন পাস, যারা ফেল করছে জেনুইন ফেল। না স্যার, কারণ এখানে স্যার অনেক টিকটকাররা খাতা দেখছে, টিকটকাররা কিভাবে খাতা দেখতে পারে। আবার এই যে তোমাদের এখানে অনেকে আসছে, তাদের ব্যাপারেও অনেকে কমেন্ট করতেছে, কি এক সমস্যার মধ্যে আছি, তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার। স্যার কারা বলছে স্যার আমরা টিকটকার? এই যে ওনারাই বলতেছে, এই যে আমাদের কোনো না, যে বলছে আমাদের কোনো নির্দিষ্ট টিকটক আইডি বা সেটা কিভাবে আপনি মূল্যায়ন করতে পারেন? আপনি জানলেন কিভাবে? আপনি কিভাবে জানলেন যে ক্লাস 6 এর আমাদের এগুলো প্রমাণ আছে অলরেডি। আপনারা দেখতে চাই আমরা গণমাধ্যমে কর্মীরা। দেখা যাচ্ছে যে আসলে আমরা ছাড়া আমরা একটা ভিডিও দেখেছি শিক্ষকতা না তার কাছে তো এটা মেয়ে ভিডিও করে ছাইরা দেবে, গাফিলতি থাকলো না এই জায়গায়। না একজন শিক্ষার্থী গতবার 1 বিষয়ে ফেল করছিল, সেই শিক্ষার্থী এবার কেমনে 2 বিষয়ে ফেল করে, এটাও কিন্তু মানববন্ধন হচ্ছে। আপনারা লক্ষ্য করতে পারেন এটিএন নিউজ হচ্ছে, তারা পোস্ট করেছে। এইবারে মানে গতবার এখানে কি তোমাদের এখানে কি আছে এরকম কেউ যে এক সাবজেক্ট পরীক্ষা দিয়ে 2 সাবজেক্ট ফেল করছে? তাহলে না, তোমাদের এখানে কেউ আছে? বোর্ডের মানে তো সব টিকটক থেকে দেখে দেখে এসে বললে হবে না। আসো এখন আপনি কে?